পৃথিবীতে অনেক প্রাজ্ঞ আলেম ও ধর্মপ্রাণ ব্যক্তিত্বের প্রয়াণ আমরা প্রত্যক্ষ করেছি। বার্ধক্যজনিত কারণে অনেক সময় দেখা যায় মৃত্যুর আগে মানুষ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন কিংবা শারীরিক নিয়ন্ত্রণ হারিয়ে শয্যা অপবিত্র করে ফেলেন। অনেকেই পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকেন না, কিন্তু ইরানের ইসলামী বিপ্লবের মহানায়ক ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এর ব্যতিক্রম। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি মহান আল্লাহর নির্দেশ পালনে ছিলেন আপোষহীন। পবিত্রতা রক্ষা এবং ইবাদতের প্রতি তার একাগ্রতা ছিল বিস্ময়কর। সারা জীবনে তিনি কখনো নামাজ কাজা করেননি, এমনকি মৃত্যুর চরম সন্ধিক্ষণেও নামাজের ব্যাপারে কোনো শিথিলতা প্রদর্শন করেননি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সঙ্গীরা যখন তাকে বসে নামাজ পড়ার অনুরোধ জানিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, তোমরা আমার দুই পাশে দাঁড়াও, আমাকে সাহায্য করো যাতে আমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারি। পার্থিব কোনো অসুস্থতা বা শারীরিক সীমাবদ্ধতা তাকে মহান আল্লাহর ডাকে সাড়া দেওয়া থেকে বিরত রাখতে পারেনি। অত্যন্ত পরিতাপের বিষয় যে কিছু মানুষ না জেনেই ইরান এবং ইসলামী বিপ্লব নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। আমাদের প্রত্যেকেরই উচিত কোনো বিষয়ে মন্তব্য করার আগে সঠিক তথ্য জেনে নেওয়া এবং বিবেক দিয়ে সত্যকে অনুধাবন করা। না বুঝে সমালোচনা করা কোনো সচেতন মানুষের পরিচয় হতে পারে না।